জামায়াতের সঙ্গে জোটের প্রশ্নে সিদ্ধান্ত জানালেন নাহি। পিআর ও আসন ভিত্তিক দুই পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার বলছেন বদিউল আলম মজুমদার। এবং সর্বশেষ জানাবো, রাশিয়ার যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে দলগুলোর নানা হিসাব নিকাশ, জোট গঠনে পর্দার আড়ালে তৎপরতা, আলাদা পথেই হাঁটছে বিএনপি ও জামায়াত। আগামী সংসদ নির্বাচন ঘিরে নতুন পথে রাজনীতি, নানা ইস্যুতে কয়েকটি দল আন্দোলন নিয়ে রাজপথে থাকলেও ভেতরে ভেতরে তারাও নির্বাচনমুখী। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব নিকাশও। নির্বাচনী জোট গঠনের পর্দার আড়ালে চলছে নানা আলোচনা ও তৎপরতা। কোন দল কোন জোটে যাবে তা নিয়েও জনমনে কৌতূহল রয়েছে। তবে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াত ইসলামী আলাদা পথেই হাঁটছে। দল দুটি পৃথক জোট গঠনে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও জোট গঠনের সম্ভাবনা রয়েছে। এছাড়া বামপন্থী দলগুলোর একটি জোট এবং কয়েকটি ইসলামী দল মিলে আরেকটি জোট গঠনের গুঞ্জন রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের কেন্দ্র করে জোট ও সমঝোতার বিষয়টি নতুন কিছু নয়। নির্বাচন এলেই এমন ঘটনা আগেও দেখা গেছে, তবে এবার প্রেক্ষাপট একটু ভিন্ন। দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধিত স্থগিত হওয়ায় এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। তাই ভোট ও মাঠের রাজনীতিতে বিএনপি এখন দেশের অপ্রতিদ্বন্দ্বী জায়গায় রয়েছে। আবার অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছে একসময় বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের অংশীদার ও মিত্রদল জামায়াত ইসলামীও। তবে নির্বাচনকে সামনে রেখে জোট গঠন অথবা সমঝোতা সহ নানা কৌশল গ্রহণের পরিকল্পনা সঠিকভাবে না নিতে পারলে নেতৃত্বে থাকে দল প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারে। বিশ্লেষকদের মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্ক যাচ্ছে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির গুরুত্বপূর্ণ 4 নেতা। নির্বাচনকে সামনে রেখে তাদের এই সফর নানা ইঙ্গিত দিচ্ছে, যা তারা দেশে ফিরলে কর্মকাণ্ডে প্রতিফলিত হবে। সার্বিক বিবেচনায় মনে হচ্ছে, দলগুলোর মধ্যে যেসব ইস্যু নিয়ে এখন মতবিরোধ দেখা যাচ্ছে তা দ্রুত সমাধান হয়ে যাবে, এমন প্রত্যাশা সবার। জোট গঠন নিয়ে বিএনপি, জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী অন্তত 20টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা হয়েছে। আলাপকালে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে এবার কোনো দলের এককভাবে অংশ নেওয়ার সম্ভাবনা কম। তারা হয় জোট, না হয় আসন সমঝোতা করে ভোটে অংশ নেওয়ার পক্ষে। দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত যেটুকু তৎপরতা তা থেকে জানা যায়, সমমনা দল ও জোট নিয়ে বিএনপি একটি বড় জোট করতে পারে। পাশাপাশি কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতা হতে পারে। অন্যদিকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলোর পৃথক জোট বা আসন সমঝোতা হতে পারে। পাশাপাশি এনসিপির জোট গঠনের সম্ভাবনা রয়েছে উদারপন্থী বলে পরিচিত কয়েকটি দলকে নিয়ে। এছাড়া বাম ও ইসলামী দলগুলোর আরও দুটি পৃথক জোট গঠনের তৎপরতা রয়েছে। তবে এখন যাই করা হোক না কেন, নির্বাচনের তফসিলের পর অনানুষ্ঠানিকভাবে জোট কিংবা সমঝোতার বিষয়টি ঘোষণা করা হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, রাজনীতির মেরুকরণ আর কি হবে? আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি এই 3 দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আবার এর মধ্যে 2 দল একসঙ্গে ফ্রন্ট করতে পারে। আর তারেক রহমান তো আগেই বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত সব দলকে নিয়ে সরকার গঠন করবেন। এদিকে এবারে নির্বাচন সহজ নয়, এমনটা ধরে বিএনপি নির্বাচন কেন্দ্রিক নানা হিসাব নিকাশ চলছে। বিএনপি কোন ফরম্যাটে বা কাঠামোতে জোট করবে তা নিয়ে এখন বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে। তবে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে, দলগুলোর মধ্যে এমন আলোচনা আছে। জানা গেছে, জোট গঠনে অনেকটাই নির্ভর দেশের অন্যতম দল হিসেবে বিএনপি। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটি এবার ডান, বাম ও ইসলামী দলগুলোকে একসঙ্গে নিতে চায়। দলগুলো হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, গণফোরাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় পার্টি নেতৃত্বাধীন 12 দলীয় জোট, ন্যাশনাল পিপলস পার্টি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোটের 11টি দল, গণতান্ত্রিক বাম ঐক্য ও বাংলাদেশ লেবার পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামী দল বিএনপির সঙ্গে জোটে যুক্ত হতে পারে। এর মধ্যে কয়েকটি দল অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামে যুক্ত। এছাড়াও এনসিপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বিএনপির। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনের শিডিউল যখন ঘোষণা হবে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। যদি জোটের প্রয়োজন হয় তাহলে জোট হবে, এখন সুনির্দিষ্ট করে কিছু বলা কঠিন। তিনি বলেন, আমরা দলগুলো নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলন যুগপৎভাবে করেছি, কিন্তু জোট গঠনের বিষয়ে এখনো কোনো ঘোষণা দিইনি। অন্যদিকে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো বসেনি। জামায়াতের জোট কিংবা আসন সমঝোতা করে নির্বাচন অংশ নেবে এমন একটা নিশ্চিত। ইতিমধ্যে জাতীয় সনদের
ভিত্তিতে নির্বাচন সহ নানা দাবিতে জামাত সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত, খেলাফত মজলিস বাংলাদেশ, নিজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত আন্দোলন ও জাফা অভিন্ন কর্মসূচি দিয়ে আন্দোলন করছে। তবে জামায়াত কাদের সঙ্গে জোট করছে তা নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং বা পরে স্পষ্ট হবে বলে সূত্র জানিয়েছে। এ প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ইসলামপন্থী দলগুলো যাতে এক জায়গায় থাকতে পারে সেই চেষ্টা করছে, আলাপ আলোচনা চলছে। ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী দেওয়ার আলোচনা চলছে। সবাই পজিটিভ, সেটা নির্বাচনী আসন সমঝোতা হতে পারে। আরেকটি সূত্র জানিয়েছে, এনসিপিও শেষ পর্যন্ত জোট গঠন করতে পারে। পাশাপাশি বিএনপির সঙ্গেও আসন সমঝোতা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। জানা গেছে, এনসিপি জোট গঠন করলে তাতে এবি পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আরো কয়েকটি দলকে দেখা যেতে পারে। তবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জোট নিয়ে দলে এখনো কোনো আলোচনা হয়নি। এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আতিক বলেন, এনসিপি এখনো কোনো জোট অথবা সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি, কারো সঙ্গে এ নিয়ে আলোচনা হয়নি। একই ধরনের মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে নির্বাচনের আগে বাম ধারার সব দল ও সংগঠনকে নিয়ে একটি জোট গঠনের তৎপরতা রয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির। এই জোটে বাম গণতান্ত্রিক জোটের 6 দল, বাসদ, মার্ক্সবাদী গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক পার্টি ও বিপ্লবী কমিউনিস্ট লীগ থাকছে। এর বাইরে আদিবাসী সংগঠন, দলিত সংগঠন এবং নাগরিক সংগঠনগুলো জোটে ভিড়ানোর চেষ্টা চলছে। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা রাজনৈতিক বন্দোবস্তের বদল চাই। বিগত সময়ের শাসক দলগুলোকে আমরা দেখেছি, তাই বিকল্প জোট গড়ে তোলার চেষ্টা করছি। এছাড়াও ধর্মভিত্তিক কয়েকটি দল আরও একটি জোট করার চেষ্টা করছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শেষ পর্যন্ত ইসলামপন্থীরা এক লাইনে চলে আসতে পারে, অথবা বিরোধী দল হওয়ার জন্য ইসলামপন্থীরা এক ধারায় ঐক্যবদ্ধ হতে পারে নির্বাচনের আগে। আবার যারা বৈষম্য বিরোধী আছে তাদের থেকে যেসব দল বের হচ্ছে তাদের মধ্যে একটা ঐক্য হতে পারে। বাম ঘরানার অথবা সেকুলার ঘরানা, তাদের মধ্যে একটা ঐক্য তৈরি হতে পারে। তবে এই অবস্থায় বিএনপির বিপরীতে বিকল্প কোনো শক্তি বা ধারা তৈরি হতে আরো সময় লাগবে। জামাতের সঙ্গে জোটের প্রশ্নে সিদ্ধান্ত জানালেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তার দল কোনো জোটে যাবে না, নিজস্ব অবস্থানে থেকে রাজনীতি করবে। জামাতের সঙ্গে আন্দোলনের বিষয়টিও তিনি নাকচ করেন। নাহিদ বলেন, জামাত সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চায়, আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর এর পক্ষে। তবে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। নাহিদ বলেন, জাতীয় ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। নির্বাচনের আগে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এনসিপি নেতা বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আমরা সারা দেশে তৃণমূল পর্যায়ে কাজ করব। পিআর ও আসন ভিত্তিক দুই পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার।